খাওয়া ভালো লাগে, দেখতে ভালো লাগে। আরে এরা কারা, কোত্থেকে এলো? আসসালামু আলাইকুম। হেই হ্যালো হাই, কেমন আছেন সবাই? এখন আমরা যাচ্ছি দেবুত্তরে আমাদের ছোট্ট একটা কাজ আছে। সেই কাজটা সারার পরে আমরা খাওয়া দাওয়া করবো এবং আড্ডা দেবো। সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আমাদের কাজটা হচ্ছে এই চুলাটা সারতে হবে, আর এই চুলাটা হচ্ছে আমাদের নাজমুল বাবুদের। তো নাজমুল বাবু আসলে আমাকে বলতেছিল যে সে বিয়ে শাদী করে না, অথচ অনেক দায়িত্ববান। বাবু সে ডাক্তারের সাথে কথা বলতেছে, এদিকে আমাদের সময় কাটানোর জন্য বিভিন্ন জিনিসপত্র দেখতেছি এবং আমাদের পছন্দ অনুযায়ী কোনো কিছু পছন্দ হলে নেবো। তো কাকা আমাদেরকে বলতেছে আপনারা অনলাইনে বিজনেস করেন নাকি? তো আমরা বললাম না, আমরা অনলাইনে বিজনেস করি না, আমরা একটু দুষ্টামি করি। তো কাকার হাসিটা ছিল অনেক সুন্দর। আমাদের এই ছুরিটা পছন্দ হলো, তা আমরা জিজ্ঞেস করলাম কাকাকে যে ছুরিটার দাম কত। তো কাকা বললো 200 টাকা। এদিকে কাউসার সাহেব কাঙ্ক্ষে কলসিনে জল ভরতে যাইতেছে, আসলে ওকে সত্যিই সুন্দর মানাইছিল। এদিকে আমাদের সবার প্রিয় আলহাজ স্যার একটি ছাতা নিয়ে নাড়াচাড়া করতেছে এবং দেখতেছে যে ছাতাটা কেমন। যদিও এখন বৃষ্টি নাই আর প্রচন্ড রৌদ্র, কিন্তু স্যার এই রোদ্রের ভিতরে যাবে কোথায় ছাতা নিয়ে? স্যার তো ঘরের ভিতরে প্রাইভেট পড়ায়। তো যাই হোক, এদিকে কাউসার বাবু আবার ভিতরে ঢুকে গেল এবং সে গ্যাসের সিলিন্ডার নিয়ে আমাদেরকে দেখাইতেছিল, সিলিন্ডার না পাইপ। তো যাই হোক, স্যার আবার ছাতাটাকে বের করলো এবং দেখতেছিল, এবং ছাতাটাতে দেখলাম ডানটিতে অনেক ময়লা। হয়তো বা অনেকদিন কেউ এই ছাতাটা ব্যবহার করেনি বা ব্যবহার করবে কেমনি, এটা তো দোকানে রয়েছে, কেউ ট্রাই করেনি। তো এদিকে তারা সময় কাটানোর জন্য ক্যামেরা চেক করতেছে যে কার ফোনের ক্যামেরা কেমন, ওরা সেলফি ওঠাচ্ছে। যাই হোক, আমি আবার নাজমুল বাবুর কাছে গেলাম এবং বললাম যে আর কতক্ষণ লাগবে। তো নাজমুল বাবু বলতেছিল এই তো প্রায় অপারেশন সাকসেসফুল, তোর ডাক্তার সাহেব কাজ করেই যাচ্ছে। আসলে ডাক্তার সাহেব হচ্ছে আমাদের এই আঙ্কেল, ইঞ্জিনিয়ার আঙ্কেল। তো তিনি হচ্ছে চুলার ডাক্তার। আমি ক্যামেরার সামনে চলে আসলাম এবং নাজমুল বাবুকে জিজ্ঞেস করলাম যে তোমরা আনলা ছোট্ট একটা ব্যাগ, এখন দেখি বড় একটা চুলা, তোমার চুলা কি ভাঁজ করা যায় নাকি? আমার এই কথা শুনে হাসতে হাসতে শেষ। এদিকে আমাদের কাজও শেষ, এখন আমরা এখানে চুলাটা রেখে খাইতে যাব। এদিকে হঠাৎ করে আমার মাথায় আসলো যে আসলে চুলাটা কিভাবে নেবে, চুলা তো গায়ে তেল আছে, অনেক গন্ধ। তো সে আমাকে বলতেছিল যে আসলে আমরা এটা বাবু কোলে নেওয়ার মতো করে নিয়ে যাব। তো যাই হোক, আমরা গাড়ির উপরে চুলাটা রেখে আমরা খাওয়ার জন্য আসলাম, হোটেলের দিকে যাচ্ছি। এদিকে আমাদের হোটেলের ভাই বলতেছে যে ভাই ভিডিও করবেন ঠিক আছে, কিন্তু উল্টাপাল্টা কোনো কমেন্টস করবেন না। আমরা বললাম দেখেন, আমরা কেবল নতুন দুষ্টামি করা শুরু করছি, তো আমরা উল্টাপাল্টা কিছু বলি না, আমরা সবসময় পজিটিভ, আমরা সবসময় ভালোই বলি। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকতেছি এবং এইদিকে দেখি অনেক রকমের মিষ্টি রাখা হয়েছে। মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এখানে শুধু মিষ্টি নেই, এখানে অনেক ভালো মানের কেকও রাখা হয়েছে। যাই হোক, আমাদের অর্ডারটা চলে আসছে। আমরা অর্ডার দিয়েছি নান রুটি এবং দেওয়া হয়েছে 2টা চিকেন গ্রিল এবং দেওয়া হয়েছে 2টা হালিম। তো আমাদের হালিম এবং চিকেন না দেওয়ার কারণে একদিকে নাজমুল বাবু এবং আলহাজ সাহেব খাওয়া শুরু করছে, কারণ ওরা বাইরে থেকে খায় আসে না, যার কারণে ওদের পেটে অনেক ক্ষুধা। ওদের এমন অবস্থা দেখে আমাদের অর্ডারটা তাড়াতাড়ি নিয়ে আসে এবং পরিবেশন করে, দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং খাইতে অনেক সুস্বাদু ছিল। তো আমাদের পরিবেশন করার পরে আমাদের ওয়েটার ভাই বলতেছে যে মূলত কথা হলে কাস্টমার যাতে খুশি হয়, হ্যাঁ হ্যাঁ, মানে অর্থ লক্ষ্য নয়, সেবা হলো লক্ষ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝতে পারছি। অবশ্যই মজা আয়া। তো এটাই হচ্ছে সেই হোটেল। হোটেলের পরিবেশটা মাশাআল্লাহ খুব ভালো। তো আমরা এদিকে খাওয়া শুরু করছি। আমি আর নাজমুল বাবু খাচ্ছি হচ্ছে হালিম দিয়ে নান, এবং কাউসার এবং আলহাজ সাহেব খাচ্ছে হচ্ছে চিকেন গ্রিল দিয়ে নান। তো নাজমুল বাবু আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে এবং মিষ্টি মিষ্টি কথা বলতেছে। আসলে ছেলেটা দুষ্ট মিষ্টি খুব ভালোই, আমরা এই জন্য তাকে নাজমুল বাবু বলে ডাকি। খাওয়া আর দুষ্টামি দুটাই ভালো লাগে, তাই আমরা খাচ্ছি এবং দুষ্টামি করতেছি। আসলে নাজমুল বাবু খুব সুন্দর করে দুষ্টামি করতে পারে। এদিকে আমাদের কাউসার সাহেব এবং আলহাজ স্যার শুধু খেয়েই যাচ্ছে, তারা চিকেন গ্রিল খাচ্ছে। খাওয়া শেষে গরমের আরাম আমরা একটু মজো খেয়ে নিলাম। ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য আমরা মজো খাই। খাওয়া পিনা শেষে আমরা চাউল ভাজা খাচ্ছি। আসলে হোটেলের এই চাউল ভাজাগুলো খাইতে খুবই ভালো লাগে, যারা খাইছেন তারা জানেন। তো আমাদের খাওয়া টাওয়া শেষ, এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। গাড়ির দিকে যাওয়ার পর হঠাৎ করে আমার মনে হলো এই তোমাদের এখানে চোলা ছিল, তো তোমাদের চোলা কই? চোলার নাম বলতে পারছি না, বলে ইয়ে কই? তো ওরা আমাকে বলতেছে যে ওই সামনে রাখা আছে, কিন্তু কখন রাখছে আমি নিজেও জানি না। যাই হোক, আমরা এখন চলে যাব, কিন্তু আমরা বাসায় যাব না, এখন আমরা যাবো দিলালপুরে যাব আসলে মাঠা খেতে। এই দিলালপুরের এই মাঠাটা খুবই নামকরা আশেপাশে, আর এই মাঠা তারা সিরাজগঞ্জ থেকে নিয়ে আসে। তো এই সেই মাঠা ঘর, এই ডেকোরেশনটা খুবই সুন্দর লাগে। আমার বাইকটা সাইড করে আমি তাদেরকে একটু হেল্প করলাম, কারণ তারা বাবু কোলে নিয়েছিল, আসলে বাবুটা তারা নামাইতে পারতো না। তারপরে তারাও বাইকটা সাইড করলো, তাও সাইড করে আমরা এখন মাঠা ঘরের দিকে যাচ্ছি। আসলে এই ডেকোরেশনটা সত্যি খুব ভালো লাগলো। তো এখানে আমরা 4টা মাঠা অর্ডার দিলাম, কারণ আমরা 4 জন ছিলাম। তারপরে আমরা ভিতরে গেলাম, ভিতরে যায় দেখলাম যে ডেকোরেশনটা সত্যি অনেক সুন্দর। এখানে শুধু আমরাই না, এখানে আরো অনেকেই আসে, যে ভাইরাও আসছে মাঠা খেতে। এদিকে ওরা সেলফি তুলতেছে আর আমি এখানে বসলাম, আর আমার ক্যামেরাম্যান হচ্ছে কাউসার সাহেব। তো আমাদের মাঠা চলে আসছে, আমাদের স্যার এদিকে আমাদের মাঠার ছবি তুলতেছে, দেখতে খুব সুন্দর এবং খাইতে খুব সুস্বাদু। তো আমি কাউসারকে বললাম কাছে আসো, কাছে এসে পাশে বসে খাও। আমরা খাওয়া পিনা শেষে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সবাই ভালো থাকবেন এবং আমার পেজটা ফলো করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।